ओम शांति। आज के 3/8/2024 बाबा मुरलीते बोलेছে मीठे बच्चे এটা হলো বেহদের আনলিমিটেড স্টেজ। বেহদের আনলিমিটেড স্টেজ মানে এই স্টেজটা বেহদ, যেরকম আমরা নাটক করি ছোট স্টেজে, সেটা হলো লিমিটেড স্টেজ। আর এই দুনিয়াটা কত বড়, তাই এটা হলো বেহদের আনলিমিটেড স্টেজ, যেখানে আমরা আত্মারা পার্ট বাজানোর জন্য বাঁধি হুই হো, মানে আমরা বাধা, আমাদের পার্ট বাজাতেই হবে। এতে প্রত্যেকের ফিক্স পার্ট আছে, কারো পার্টের সাথে কারো পার্টের মিল নেই। প্রত্যেকের পার্ট আলাদা আলাদা আর প্রত্যেকের পার্ট ফিক্স। আজকের প্রশ্ন, কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার পুরুষার্থ কি? কর্মাতীত অবস্থা আমরা কি করে পাব? তো উত্তর, কর্মাতীত হতে গেলে পুরো সারেন্ডার হতে হবে। নিজের কিচ্ছু নেই, মানে নিজের বলে কিছু থাকবে না। আমার যদি বলি তাহলে আমার এক বাবা, সব কিছু যখন ভুলে যাব, আমার বলে কিছু নেই, তবেই কর্মাতীত হতে পারবো। যে যার ধন দৌলত বাচ্চা আদি ইয়াদ আসে, সে কর্মাতীত হতে পারে না। তাই বাবা বলে বাবা গরিব নিবাজ, কারণ গরিবের কিছুই নেই, তাই আমার বলে কিছুই নেই, তাই না? না আছে ধন, না আছে দৌলত, আর সে খুব তাড়াতাড়ি সারেন্ডার হয়ে যেতে পারে। তাই বাবা আজকে গরিব বাচ্চাদের খুব মহিমা করেছে, যে গরিব বাচ্চে জলদি সারেন্ডার হয়ে যাতে। হ্যাঁ, গরিব বাচ্চা খুব তাড়াতাড়ি বাবার প্রতি সারেন্ডার হতে পারে, সহজেই সব কিছু ভুলে এক বাবার ইয়াদে থাকতে পারে। ওম শান্তি। আজকে বাবা বলেছে যে নরকের সাথে স্বর্গের কম্পিটিশন, নরক এখন স্বর্গের সাথে কম্পিটিশন করছে। অর্থাৎ স্বর্গে যেরকম কত সুন্দর সুন্দর সব কিছু থাকবে, তাই না? তাহলে এখন এই কলিযুগী দুনিয়ায় কত মহল মারিয়া মোটর আদি, এগুলো একদম ভাবকা। বাবা বলছে এটা কম্পিটিশন মায়ার, কার সাথে? সত্যযুগের সাথে। যে মানুষকে ভাবাচ্ছে যে এটাই সত্যযুগ, এটাই স্বর্গ, তুমি স্বর্গের জন্য কি পুরুষার্থ করবে। তাই মানুষ এটাকেই ভাবছে যে এই তো এখন সায়েন্সের এত উন্নতি হয়ে গেছে, এখন এত সুখ সুবিধা, তো এটাই হয়তো স্বর্গ, তাহলে আমি স্বর্গে যাওয়ার জন্য আলাদাভাবে পুরুষার্থ কেন করব? কিন্তু বাবা আজকে বলছে এগুলো অল্পকালের সুখ, এইসব তো অল্পকালের জন্য, কিন্তু এগুলো থেকে আমরা অনেক দিনের সুখ পাবো না, এগুলোর থেকে আমরা পার্মানেন্ট সুখ পাবো না, এগুলো ক্ষণস্থায়ী সুখ, আর এগুলো আমাদের দুঃখই দেয়, তাই না? কারণ এগুলো সব বিনাশ হবে এখন। বাবা আজকে বলেছে ব্রাহ্মণের মালা হয় না। কেন? ব্রাহ্মণ কখনো আজ ব্রাহ্মণ আছে, কালকেই শূদ্র হয়ে যাচ্ছে, আজকেই তার অবস্থা অনেক উচ্চ, কালকেই নিচু হয়ে যাচ্ছে, আজকেই চড়ছে কালকেই গিরছে, তার জন্য ব্রাহ্মণের মালা হয় না। ব্রাহ্মণ যখন সম্পূর্ণ হয় তখন বিষ্ণুর মালা হয়। তো এটা আজকে বাবা বলেছে। আজকে বাবা আরো বলেছে যে যারা মিলিটারি, তাদের বলেছে তুমি আমাকে ইয়াদ করো তাহলেই স্বর্গে যাবে। তাদেরকে শেখানো হয় যে তোমরা যুদ্ধের ময়দানে মরলে স্বর্গে যাবে, কিন্তু বাবা বলে না, তুমি যুদ্ধের ময়দানে মরলে আবার তো তোমাকে সেই সংস্কার নিয়ে আবার তোমাকে জন্মাতে হবে, আর সেই সংস্কার নিয়ে আবার তুমি জন্মাবে, আবার তুমি সেই সংস্কারই নিয়ে যাবে, যুদ্ধের সংস্কার। কিন্তু তুমি যদি আমাকে ইয়াদ করো তাহলে তুমি অবশ্যই স্বর্গে যাবে। আজকে বাবা বলেছে এই জ্ঞানটা অবিনাশী জ্ঞান, এই জ্ঞানের বিনাশ হয় না। একবারও যদি কেউ বাবাকে চেনে, শিব বাবাকে ইয়াদ করে, একটুও জ্ঞান পায়, তাহলে অবশ্যই সে স্বর্গে যাবে। তাই এই জ্ঞানের, এই যজ্ঞের নাম কি? অবিনাশী রুদ্রগীতা জ্ঞান যজ্ঞ। তো অবিনাশী মানে এই জ্ঞানের বিনাশ হয় না। বাবা আজকে আরো বলেছে যে এই तुम बच्चे ये मेला आदि करते हो तो कितनी प्रजा बनती है,
এই যে মেলা প্রদর্শনী লাগে, সেখানে যে আমরা সেবায় যাই, তাহলে কত মানুষ বাবার পরিচয় পায়, তাই না? তো কত প্রজা হয়ে যায়। কারণ তাদের মধ্যে তো সবাই আর বাবাকে ভালোভাবে চেনে না, বা বাবা 7 দিনের কোর্স করে না, কিন্তু একটু বাবাকে চেনে, বাবার প্রতি বিশ্বাস জন্মায়। তার মধ্যে বাবা বলে কোটো মে কই, কই মে ভি কই। হয়তো লাখ লাখ জন বুঝলে তার মধ্যে একজন হয়তো বাবার কোর্স করবে, বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি হবে। তাই বাবা বলেছে এটা হলো রুহানি সেনা। রুহানি সেনায় কমান্ডার মেজর আদি থোড়েই হতে হে, যে খুব ভালো পুরুষার্থ করবে, বাবার ওয়ারিস বাচ্চা হবে, এদেরকেই তো কমান্ডার মেজর বলবে। যেরকম ওই সেনাতেও কমান্ডার মেজর তো কমই থাকে, বাকি সব এমনিই থাকে সৈন্য। তো সেরকম এখানেও কমান্ডার মেজর, মানে যে ভালোভাবে ভালো বাবার বাচ্চা হবে সেই কমান্ডার মেজর হবে। বাকি এখানে প্রজা অনেক হয়। তো যে খুব ভালোভাবে বোঝায় অন্যকে, সে তো উঁচু পদ পাবেই, আচ্ছা পদ পাতে হে। তো ভালোভাবে বোঝায় তো অনেকে, তো তাদের মধ্যেও বাবা আজকে বলেছে 1st, 2nd, 3rd গ্রেড হয়। আমরা শিক্ষা দিই অন্যকে যাতে আপ সমান হয়। বাবা আজকে বলেছে যে শিক্ষা দিচ্ছে তার থেকেও যাকে শিক্ষা দেওয়া হচ্ছে সেও আগে যেতে পারে। সারা ব্যাপারটাই হলো ইয়াদের ওপর। যে যত ইয়াদ করবে সে পুরানোর থেকেও তিখা চলে যেতে পারে। আজকে বাবা বলেছে ভোজন করার সময়ও বাবার ইয়াদে করো। কিন্তু বাবা বলছে আজকে কেউ 2 মিনিট ভোজন করতে করতে 2 মিনিট বাবাকে ইয়াদ করছে, কেউ 5 মিনিট, কিন্তু পুরো ইয়াদ থাকছে না। কারণ ইয়াদেই বিঘ্ন পড়ে। কিসের বিঘ্ন? এই যে আমরা মেরা মেরা কত কিছু ভেবে রেখেছি, তাই না? আমার আমার তো মায়া, সেই আমার যেখানে আমার বুদ্ধি আছে সেই সব জায়গায় বুদ্ধি নিয়ে যায়। আর বাবা ছাড়া আর কারো ইয়াদ আসবে না যখন, তখনই আমাদের কর্মাতীত অবস্থা হবে। যদি কিচ্ছু নিজের জন্য রেখে দিই, যে আমার যেটা তেরা না মেরা, তো সেটাই ইয়াদ আসবে। তাই বাবা বলছে ব্রহ্মা বাবা তো সব কিছু অর্পণ করেছিল। ব্রহ্মা বাবা ধন দৌলত, বাবা বলছে বাচ্চা কাচ্চা কিছু ইয়াদ আসবে? কিচ্ছু ইয়াদ আসবে না। এক বাবাই ইয়াদ আসবে, আর তোমরা বাচ্চারা ইয়াদ আসবে। শিব বাবা আজকে বলেছে বাবার বাচ্চাদের প্রতি তো সব বাচ্চাকেই বাবা ইয়াদ করে, কিন্তু তার মধ্যেও ফুল বাচ্চাকে বাবা বেশি ইয়াদ করে। ফুল বাচ্চা মানে যে বাচ্চা ফুল, যে বাচ্চা সব কিছুতে সম্পন্ন, যে বাচ্চা মিঠা, যে বাচ্চা নম্রচিত, যে বাচ্চা শান্ত, যে বাচ্চা অন্যকেও ফুল বানায়, এইরকম বাচ্চার উপরেই বাবার নজর বেশি যাবে। বাবা আবার বলছে ফুলের মধ্যেও নাম্বার বার হয়। ফুলও তো একই রকমের হয় না, কোনো ফুল আছে যার সুগন্ধই নেই। তো ফুলের মধ্যেও 1st গ্রেড, 2nd গ্রেড, 3rd গ্রেড হয়। বাবা আজকে ক্রোধকে ভূত বলেছে। তাই বাবা বলেছে কোনো ব্যক্তি যদি ক্রোধ করে আসে তোমার সামনে, তুমি তাকেও কি করো, শান্তি সে রেসপন্ড দেনা হে। সে ক্রোধ করলো বলে আমিও ক্রোধ করব, এরকম না। বাবা বলছে তার সাথে তুমি শান্ত হয়ে উত্তর দাও, তো তারও ক্রোধ দূর হয়ে যাবে। আজকে বাবা আরো একটা কথা বলেছে, কোই ভি কাম প্যার সে করানা হে। আমরা অনেক সময় আমরা বলি হ্যাঁ ভালোভাবে বললে সে কি শোনে, রাগ করেই বলতে হয়, একটু রাগ দেখাতে হয়। বাবা বলছে না, আমরা যাচ্ছি সুখের দুনিয়ায়, শান্তির দুনিয়ায়, প্রেমের দুনিয়ায়। তো আমাদের প্যার সে কিসিকে দ্বারা কাম ওঠানা হে, ভালোবেসেই তার দ্বারা কাজ ওঠাতে হবে। তাই আজকে বাবা বলেছে পুলিশও যদি ভালোবেসে চোরকে বোঝায়, তাহলে চোরও সত্যি কথা বলে দেবে, মারার দরকার নেই। তাহলে এটা স্বয়ং ভগবান বলছে যে প্যার, প্রেম, ভালোবাসায় কত শক্তি আছে। তার মানে এটা রুহানি ভালোবাসা, আত্মিক ভালোবাসা, দৈহিক ভালোবাসা না। বাবা বলছে বাবা আমাদের সাথে অবিনাশী জ্ঞান রত্ন বাবা আমাদেরকে দিচ্ছে। তা বাবার সাথে আমাদের কি অবিনাশী জ্ঞান রত্নের লেনদেন চলছে, তো আমাদেরও সেই লেনদেন করতে হবে। বাবা বলছে এই যে সন্ন্যাসীরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যায়, কিন্তু আবার তাদের যে পালনা গৃহস্থীদের দ্বারাই তো হয়, কারণ গৃহস্থীদের থেকেই তো তারা আবার কি করছে, তারা দান ভিক্ষা এসব নিয়েই তো তারা চলছে।
তাই আবার তারা শরীর ছাড়লে আবার গৃহস্থীর ঘরেই তাদের জন্ম হবে। বাবা বলছে তোমরা যে তাকে দান পুণ্য করছো, যদি সে আবার পাপের কাজে লাগায় তাহলে কিন্তু তুমিও পাপাত্মা হয়ে যাবে, তোমার সেটা পাপের খাতাতেই জমা হলো। বাবা আজকে বলেছে গরিব আর বড়লোকের সাথে তুলনা, যে বড়লোকরা জ্ঞান নিতে পারবে না, কারণ তাদের তো ধন দৌলত এগুলোতেই বুদ্ধি ফেসে থাকে। খুব কম ধনবানই বাবার এই জ্ঞানে পাক্কা চলতে পারে। বাকি গরিবদের জন্য তো খুব সহজ, গরিবরা সহজেই কি বাবার প্রতি সারেন্ডার হতে পারে। আর গরিবরা 1 পয়সা দিলে বাবা তার বদলে তাকে মহল দেয়, সুদামার উদাহরণ, তাই না? বাবা বলছে ভক্তিতে ইনডাইরেক্ট দেয় ভগবানের উদ্দেশ্যে, আর এই জ্ঞানে আমরা ডাইরেক্ট দিচ্ছি, কারণ আমরা বুঝে গেছি না বাবা এসেছে, ভগবান এসেছে। আর ওখানে বলে ঈশ্বর অর্পণম। তো বাবা বলছে ঈশ্বর কি ভুকা? বাবা কি ধনের ভুকা না খাবারের ভুকা যে বাবাকে দিচ্ছ, ঈশ্বরকে দিচ্ছ? ঈশ্বর তো দাতা, তাই বাবা বলছে শিব তো দাতা, সে তো দেয়, তুমি 1 দেবে 100 পাবে, তাই না? আর কৃষ্ণ দাতা না, বাপ দেনে वाला, বাপ কবি লেনে वाला नहीं। বাবা আজকে বলেছে এই যে চিত্র আদি বানানো আছে, এই চিত্র আদি এগুলো কি? এই চিত্র আদি সব বাবা দিব্য দৃষ্টির দ্বারা বানিয়েছে, শ্রীমত অনুসারে এগুলো বানানো, এগুলো কারো শেখানো না। দিব্য দৃষ্টিতে বাবা যেরকম যেরকম অনুভব করিয়েছে সেরকমই এই চিত্র বানানো হয়েছে। বাবা আজকে বলেছে ধনকে বিকার বলে না, বিকার বলে কাকে? মায়াকে। 5 বিকার যে বলে না, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। তো ধন মায়া না, ধন বিকারও না, তাই না? ধনের প্রতি যখন লোভ হবে বা লোভের বশীভূত হয়ে যখন আমি ধন কামাবো, তখন সেটা মায়া। না হলে ধন তো সুখ দেয়, তাই ধনের দেবী কাকে বলে? লক্ষ্মীকে বলে। যদি ধন দুঃখই দিত বা ধন যদি বিকার হতো, মায়া হতো, তাহলে নিশ্চয় ধনের দেবী লক্ষ্মী হতো না, লক্ষ্মী ধন দিত না, তাই না? বাবা আজকে বারবার বলেছে বাবা গরিব নিবাজ, সাহুকার সারেন্ডার হতে পারে না। বাবা বলেছে এখন যদি সন্ন্যাসীরা বলে যে হ্যাঁ এদের জ্ঞানটাই ঠিক, আর নিজেকে ভুল প্রমাণ বলে যে হ্যাঁ আমরা এতদিন ভুল বলেছি, তাহলে তাদের ফলোয়ার্সরা তো কি হলচলে চলে আসবে, রেভলিউশন হয়ে যায়। তাই তারা এখন তোমাদের মতে চলবে না, তারা পরে আসবে। বাবা বলেছে লাস্টে তারা একটু কিছু বুঝবে, এখন না। আবার ধনবানরাও পরে আসবে। বাবা বলেছে বাবার হতে গেলে, কর্মাতীত হতে গেলে সব কিছু ভুলতে হবে, কিচ্ছু যেন নিজের কাছে না থাকে, তবেই কর্মাতীত হতে পারবে। আজকে বাবা আবার ধারণায় বলেছে বাবা যেমন ভালোবাসার প্রেমের সাগর, সেরকম মাস্টার প্রেমের সাগর হয়ে যে কোনো কাজ করতে হবে, সবাইকে দিয়ে করাতে হবে, ক্রোধ করা যাবে না। বুদ্ধি দিয়ে এই পুরানো দুঃখের দুনিয়াকে ভুলে বেহদের সন্ন্যাসী হতে হবে, আর সবার সাথে অবিনাশী জ্ঞানরত্নেরই লেনদেন করতে হবে। আজকের বরদানে বাবা বলেছে বিকারকে বলেছে জহরিলে সাপ। বিকার হলো সেই বিষাক্ত সাপ, সেই সাপকে তুমি গলার মালা বানিয়ে নাও, মানে সেই বিকারের উপর জয় প্রাপ্ত করো, তবেই তো তুমি শঙ্করের সমান তপস্বী মুরাত হবে। মানে শঙ্করকে দেখায় না গলার মধ্যে সাপ, তারপরে বাঘের ছালের উপর বসে আছে, এটার মানে কি? এটার মানে হলো আমরাই সেই শঙ্কর, যারা এই বিকার, সাপ বাঘ এগুলো সব হিংস্র, তাহলে এই হিংস্রতার উপর আমাদের বিকারগুলো তো হিংসা, তা সেই বিকারের উপর যখন আমরা জয় পাই, কিভাবে জয় পাবো? এক বাবার ইয়াদে, তবেই আমরা সেই শঙ্করের সমান হতে পারবো, তবেই শঙ্কর রূপে আমার পূজা হবে, তপস্বী রূপে আমার পূজা হবে। তাহলে এই যে শঙ্করের পূজা হচ্ছে, কার পূজা হচ্ছে? আমাদেরই পূজা হচ্ছে, আমাদের সেই ইয়াদগারে পূজা হচ্ছে যে আমরাই এইরকম তপস্বী হয়েছিলাম, বিকারের উপর জয় পেয়েছিলাম। বাবা আজকে স্লোগানে বলেছে যার স্বভাব মিঠা, যার স্বভাব শান্তচিত্ত, তার উপর ক্রোধের ভূত আক্রমণ করতে পারে না। ক্রোধ আসবে ব্যক্তির দ্বারা, বস্তুর দ্বারা, প্রকৃতির দ্বারা, ক্রোধ তো পরীক্ষা নেবে, কিন্তু যার স্বভাবই মিঠা শান্তচিত্ত, তাকে কোনোভাবেই ক্রোধ বশীভূত করতে পারবে না। ওম শান্তি।